আমরা সবাই অবগত আছি যে গত 2 তারিখ পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী যারা সরকারে এসছেন তারা নেত্রী বলেছেন যে ওনারা বিজয় উৎসব করবেন না, কিন্তু মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, মানুষের বাড়িঘর লুট করে আপনারা বিভিন্ন ভিডিও আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যেটা ওনারা করছেন। তার বিরুদ্ধে আজকে শুধু আমাদের এই জিবি বাজারে বা 6 আগরতলাতে নয়, ভারতবর্ষের গোটা রাষ্ট্রব্যাপী ভারতীয় জনতা পার্টির এই আক্রোশ চলছে। তার প্রতিরোধ এবং প্রতিবাদ আমরা সংগঠিত করছি। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে তারা যেটা করছেন সেটা গণতন্ত্রকে ওনারা হত্যা করছেন। আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য ওনাকে আমরা অনুরোধ করছি, এবং যদি সেটা না করেন তাহলে ভারতীয় জনতা পার্টিও সেটা জবাব দিতে জানে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, সেটাকে নিয়ে আমরা পশ্চিমবাংলার মানুষের অধিকার এবং মানুষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা সেই আন্দোলনকে চালিয়ে যাব। এবং একজন ভারতীয় জনতা পার্টির এবং ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিমৌখিক শপথ নিচ্ছি যে পশ্চিমবাংলা যেটা চলছে সেটা চলতে দেওয়া যায় না, এবং যতদিন পর্যন্ত পশ্চিমবাংলার জন্য আমাদের কিছু করতে হয় সেটা আমরা করব। আপনারা গতকালকে দেখেছেন যে ভারত ভাগ হওয়ার পরে মানুষ যেমন তল্পা নিয়ে নিজের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য সেই পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। গতকালকে আমরা দেখেছি পশ্চিমবাংলার মা বোনরা এবং আমাদের যারা ভাইয়েরা রয়েছেন, আমাদের অভিভাবকরা, কাকা জ্যাঠা সবাই তাদের মেয়েদের, বোনদের, স্ত্রীদের ইজ্জত রক্ষা করার জন্য সেই 1947 এবং 71 যুদ্ধের পরে যেটা ভারতবর্ষের মানুষ লক্ষ্য করেছিল সেটা আমরা গতকালকে দেখেছি। পশ্চিমবঙ্গ থেকে মা বোনদেরকে নিয়ে সাধারণ নাগরিকরা আসামে আশ্রয় নিয়েছেন। সে ভারত ভাগের পরের যে আতঙ্কটা, যে গণহত্যাটা হয়েছিল, আজকে পশ্চিমবাংলা সেই গণহত্যাটা, যেটা পশ্চিমবাংলা আমরা জানি যে বাংলা যেটা আজকে চিন্তা করে গোটা দুনিয়া সেটা পরের দিন চিন্তা করে। সেই সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা, যে স্বামী বিবেকানন্দের যে বাংলা, শরৎচন্দ্রের যে বাংলা, আজকে বিদ্যাসাগরের যে বাংলা, রাজা রামমোহন রায়ের যে বাংলা, সেই যে সোনার বাংলা সেটাকে আজকে ক্ষত বিক্ষত হতে আমরা দেখছি। মায়েদেরকে আমি গতকালকে কয়েকজন ক্যান্ডিডেটের সাথেও কথা বলেছি। 2 তারিখ থেকে সবার সঙ্গে যতটুকু আমার পরিচিতি রয়েছে আমি সবার সঙ্গে সম্পর্কে রয়েছি। সবাই বলছেন বাড়িঘর ছাড়া রয়েছে এবং মহিলাদেরকে তুলে তুলে তাদের সম্মান নষ্ট করা হচ্ছে। একজন মহিলা নেত্রী সেই মহিলাদেরকে অত্যাচারিত করছেন। তো সেটা বিনাশ ছাড়া আর কিছুই নয়। তাই আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে সভাপতি জেপি নাড্ডাজির আমরা নির্দেশ অনুসারে আমরা এই কার্যক্রম আমাদের গোটা রাজ্যে আমরা সংগঠিত করছি। আগামীকালকেও আমরা করব। এবং আজকে সন্ধ্যায় পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির যতজন কার্যকর্তা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য এবং পশ্চিমবাংলার যে অন্ধকার সেটাকে মুছে দেওয়ার জন্য, এবং পশ্চিমবাংলার আন্দোলনের সঙ্গে গোটা দেশ, গোটা রাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন, তার জন্য আজকে আমরা প্রত্যেকে, এক যে ব্যক্তি, এক কার্যকর্তা 5টা করে মোমবাতি আমরা প্রত্যেকের বাড়িতে, আমরা বাড়ির দরজাতে আমরা জ্বালাবো এবং 7টার সময় সেই কার্যক্রমও আমরা সংগঠিত করব। সেটা শুধু রাজ্য নয়, গোটা দেশে সেই আন্দোলন সংগঠিত হচ্ছে। এবং এইবারের যে লড়াই সেটা পশ্চিমবাংলার মানুষের অধিকারের জন্য আর পারকা লড়াই আমরা লড়ব।